আসসালামু আলাইকুম। আজ ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। এককালীন ৫ লাখ টাকা করে পাবে আন্দোলনে নিহতদের পরিবার। সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা। আমতলী সরকারি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা। আমেরিকায় যাবার পথে বিমানে মৃত্যু। সাবেক ইউপি চেয়ারম্যান মতি মোল্লা আর বেঁচে নেই। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে এককালীন ৫ লাখ টাকা করে দেয়া হবে। এছাড়া আহত প্রত্যেকে পাবেন সর্বোচ্চ ১ লাখ টাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সরকারের কাছ থেকে ১০০ কোটি টাকা অনুদান নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর আগে গত ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে প্রাণ হারানো মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় এ ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে কয়েক দফা পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার রাত ৭:৪৫ একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতাড়ি চড়থাপ্পড় ও কিলঘুষি মারে। পরবর্তী সময়ে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাইয়ে দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পেছনে হাত বেঁধে স্টাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের নাম তোফাজ্জল হোসেন। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদোয়ানি গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান। তোফাজ্জল ছিল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। বরিশাল বিএম কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স মাস্টার্স শেষ করে বঙ্গবন্ধু ল কলেজে ভর্তি হয়েছিল। কয়েক বছরের মধ্যেই তোফাজ্জলের মা, বাবা এবং একমাত্র বড় ভাই মারা যায়। এরপরে প্রেম বিচ্ছেদের ঘটনা ঘটে। প্রায় ৪ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তোফাজ্জল। এরপর থেকে ভবঘুরে হয়ে যায়। আমতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘাত ও আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে। দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল রনি বাদী হয়ে বুধবার মামলাটি দায়েরের পর তা বরগুনার স্পেশাল জজ আদালতে উপস্থাপন করা হয়। রাসেল রনি জানান, ৫২,১০,০০০ টাকার ঘাত বহির্ভূত আয় ও ৯৯,২২০ টাকার সম্পদ বিবরণীতে গোপন রাখার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। তদন্ত সাপেক্ষে দ্রুতই আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করা হবে। মুজিবুর রহমান দুদকে ২০১৬ সালের ৩০ জুন তার সম্পদ বিবরণীতে নিজ নামে অর্জিত ৫৪,৪৯,০০০ টাকার সম্পদ থাকার কথা উল্লেখ করেন। তবে সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা যায় তিনি ওই সময় ১,৬০,০০,০০০ টাকার সম্পদ অর্জন করেছেন। সম্পদ বিবরণীতে তিনি ৫২,১০,০০০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। আমেরিকায় যাওয়ার পথে বিমানেই মারা গেছেন নজরুল ইসলাম ডাকুয়া নামে এক ব্যক্তি। তিনি তালতলীর ছোটবগি ইউনিয়নের বগিবাজার এলাকার বাসিন্দা। ছিলেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। তার ৪ ভাই ও মা আমেরিকা প্রবাসী। নজরুল ইসলাম মঙ্গলবার রাত ২:৩০টার দিকে ঢাকা থেকে একটি বিমানে আমেরিকা যাচ্ছিলেন।
বিমানটি হংকং বিমানবন্দরে যাত্রাবিরতির আগেই তিনি অসুস্থ হয়ে মারা যান। নজরুল ইসলামের স্ত্রী লায়লা আক্তার লিলি জানিয়েছেন, প্রায় 15 বছরের চেষ্টায় তারা স্বামী, স্ত্রী সহ পরিবারের 4 সদস্য আমেরিকা যাওয়ার ভিসা পেয়েছিলেন। সবকিছু ঠিকঠাক করার জন্য নজরুল একাই আমেরিকা যাচ্ছিলেন। পরে তাদেরকে নিয়ে যাওয়ার কথা। বিমানের মধ্যেই নজরুল স্ট্রোক করে মারা গেছেন। আমেরিকা থেকে তার ভাইয়েরা হংকং যাচ্ছেন। সকল আইনি প্রক্রিয়া শেষ করে লাশ বাংলাদেশে নিয়ে আসবেন। পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মতিউর রহমান মোল্লা মারা গেছেন। বৃহস্পতিবার ভোর 5:15টার দিকে হাড়িটানা গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি 2 ছেলে 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রহী আত্মীয় স্বজন রেখে গেছেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর বর্ধিত অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.9 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:47। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। এককালীন 5 লাখ টাকা করে পাবে আন্দোলনে নিহতদের পরিবার। সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা। আমতলী সরকারি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা। আমেরিকায় যাবার পথে বিমানে মৃত্যু। সাবেক ইউপি চেয়ারম্যান মতি মোল্লা আর বেঁচে নেই। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।